কি রং নিয়ে এসেছে? বাদামি রং নিয়ে এসেছে। জানলাটা আয়তাকার। আমি সকালে রং শুরু করেছি, কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে বন্ধ করে দিলাম। আমি একটা পাল্লার অর্ধেক রং করেছি, দেখেই বুঝতে পারছো যে অর্ধেক রং করেছি। তাহলে কে কত রং করেছি সেটা অংশ আকারে লেখা শিখতে হবে। তাহলে আমি অর্ধেক করেছি, আমি পুরো যে জায়গাটা আছে সেই জায়গাটা কি করেছি? অর্ধেক, মানে 1/2 এক, তাহলে হাফ অংশ রং করেছি। দাদা কি করেছে? 4 ভাগের 1 ভাগ রং করেছে। দেখো, আমি যদি জমিটাকে 4টে ভাগে ভাগ করে দিতাম, সমান 4টে ভাগে ভাগ করলাম, তাহলে কি হতো? 1 2 3 4 ভাগের মধ্যে দাদা কত করেছে? দাদা কিন্তু 1 ভাগ করেছে। আমরা তাহলে দুজনে মোট রং কত করেছি? মোট যখনই বলবে তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি করলাম 1/2 আর দাদা করলো 1/4। তাহলে যোগ কিভাবে করে? এইবার আমরা শিখবো হচ্ছে যোগ, ভগ্নাংশের যোগ। আগে আমরা ছোট থেকে বড় শিখলাম ভগ্নাংশের, এবার আমরা যোগ শিখবো। যোগ কিভাবে করে? যেমন তোমরা ছোট থেকে বড় শিখেছো, করতে গেলে যা করতে হয় যে হরগুলো লসাগু, এখানেও তাই হরগুলো কিন্তু লসাগু করতে হয়। তবে তোমাদের এখানে আরেকটা পদ্ধতি শেখানো হয়েছে যে হরকে সমান করতে হবে। তো কিভাবে করেছে দেখো, হরকে সমান না, উপরেও 2 দিয়ে গুণ করেছে, নিচেও 2 দিয়ে গুণ করেছে, তাহলে হর সমান হয়েছে। তাহলে আমরা এইভাবে হর সমান করতে পারি, বা আগের যে অঙ্কগুলো শিখালাম সেখানে যেমন করে হরকে সমান করেছি সেইভাবেও তোমরা করতে পারো। সব অঙ্ক কিন্তু এই সুযোগটা থাকবে না। এখানে যেমন উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, করে দেখো হর দুটোরই সমান হয়ে গেছে, সব ক্ষেত্রে এটা হবে না। তাহলে দেখো এটা এবার দেখো লসাগু করতে হবে। 4 আর 4 এর লসাগু 4ই হয়, তাহলে 4 আর 4 এর লসাগু কত হবে? 4। এইবারে উপরের দুটোকে যোগ করে দাও, 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে 3 এর 4। বরং এখানে আমার একটা লাইন বেশি করতে হলো, কিন্তু তোমাদের এর পরে আমি শিখাচ্ছি, এর পরের পেজের অঙ্কগুলোতে তোমাদের আমি ডাইরেক্ট করা শিখাবো। তাহলে দেখো কিভাবে করতে হয়, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দুজন মিলে রং করেছি 3 এর 4। এইবারে দেখো 3 এর 4, আর বোন কত করেছে? বোন হলুদ অংশটা করেছে, অর্থাৎ 1 2 3 4, এই 4 ভাগের মধ্যে 1 ভাগ হলুদ কি করেছে? বোন। তাহলে দেখো আমরা দুইজন মিলে করেছি 3 এর 4 অংশ, আর বোন করেছে 1 এর 4। মোট কত? মোট করতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। দুটোরই তো হর সমান আছে, অসুবিধা নেই, 4 করে দিয়েছি। আর উপরেগুলোকে যোগ করে দাও। হর যখন সমান হয় উপরেগুলোকে ডাইরেক্ট যোগ করলে কোনো যায় আসে না। 3 আর 1 যোগ করলে কত হবে? 4। 4 আর 4 যদি আমরা কেটে দিই 1 হয়ে গেল। তাহলে এইবারে আমরা যত অঙ্ক করব, যদি অংশ না বলে থাকে, কোনো একটা টোটাল জিনিস বলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি 1 অংশ। যে কোনো অংশের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা টোটাল জিনিসটাকে 1 অংশ হিসেবে ধরে নিতে পারি। 94 পেজে এবার চলে আসো। তাহলে 94 পেজে কি বলেছে? আমি যে কথাটা বললাম, পুরো জিনিসটাকে কিন্তু সম্পূর্ণটাকে আমরা কিন্তু 1 ধরে নিতে পারি, 1 অংশ হিসেবে ধরে নিতে পারি। তাহলে কি বলেছে দেখো, একটি বাঁশের 5 এর 8 অংশ লাল রং ও 1 এর 4 অংশ সবুজ রং করেছি। মোট কত রং করেছি? মোট বলেছে, তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো যে মোট বললে কি করতে হয়? যোগ করতে হয়। এবারে যোগ করার ক্ষেত্রে আমি বলেছি হরগুলোকে সমান করে করা যায়। তাহলে এখানে হর কত আছে? 8। তাহলে আমি কি করব? উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি এখানে, তাহলে 2 ওকে 2 হবে, 4 দুগুণে। দেখো হর দুটোরই সমান হয়ে গেল। দুটোরই যখন হর সমান হয়ে যায় তখন সহজেই উপরের দুটোকে আমরা যোগ করে দিতে পারি। 5 আর 2 যোগ করে কত হয়? 7। তাহলে 7 এর 8 অংশ কিন্তু আমরা রং করেছি। 2 নম্বর অঙ্কটা দেখো, এটা শূন্যস্থান দিয়ে দিয়েছে, এটাকে এবার আমাদের পূরণ করতে হবে। একটি চৌবাচ্চায় 1 এর 8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7 এর 16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরো 1 এর 4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? অর্থাৎ আমি 3 বারই জল দিলাম। দেখো প্রথমে কত ছিল? 1 এর 8 অংশ জল ছিলই আগে থেকে, তারপরে আরো আমি 7 এর 16কে জল ওর মধ্যে ঢাললাম। আবার কি করলাম? আবার আমি তার মধ্যে আরো 1 এর 4 অংশ ঢাললাম। তাহলে মোট কত আছে কিভাবে বের করব? দেখো আমরা প্রথমের অঙ্ক যে নিয়মগুলো করে দিয়েছে বই, সেই নিয়মেই এই অঙ্কটা করি। পরের অঙ্কগুলো তোমাদেরকে অন্য নিয়মে শেখাচ্ছি। দেখো এখানে কত আছে? 16। বড়টা কত আছে? 16। মানে যতগুলো হর আছে বড় কোনটা? 16 হর। 16 হরটা বড়। তাহলে আমি এই 16কে কিভাবে পাবো?
এই 16কে কিভাবে 8-এর সাথে কত গুণ করলে 16 হয়? 2। তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করো। তাহলে উপরে 2 দিয়ে গুণ করলাম, একেও 2 দিয়ে গুণ করে দিলাম। দেখো তাহলে কিন্তু আমার হর সমান হয়ে গেল। তাহলে 4কে কত গুণ করলে 16 হয়? 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়। তাহলে নিচে আমি 4 দিয়ে গুণ করলে উপরেও কিন্তু আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে করে নিতে হবে। এখানে আমি এক লাইনেই আমি দুটোকে করে দিলাম। হ্যাঁ, তোমাদের আশা করি অসুবিধা হয়নি। আচ্ছা, এইবারে দেখো নিচে তাহলে হরগুলো কি বলেছে, নিচের হরগুলোকে এখানে লিখে দাও 16। যেহেতু সবারই হর সমান হয়ে গেছে, তাই জন্য এই যে উপরে যেগুলো আছে সেগুলো অংশগুলোকে সহজে আমরা যোগ করে দিতে পারি। তাহলে কত হবে? 7 আর 9, 10 আর 12, 13। তাহলে উপরে হচ্ছে 13 আর নিচে হচ্ছে 16। তাহলে হচ্ছে 13/16। তাহলে উত্তর হচ্ছে 13/16 অংশ জলপূর্ণ আছে। আশা করি তোমরা তো এটা বুঝতে পেরেছো। আমি এই প্রথমে একে করা হতো, তারপরে একে করা হতো, আমি একবারেই করে দিলাম। মানে জাস্ট বড় যে হর, আমার প্রত্যেকটা হরকে সেই হরে করে নিতে হবে। অর্থাৎ বড় হচ্ছে 16, তাই জন্য 8কে 16 করে নিতে হবে। 8কে কেমন করে 16 করতে হয়? 2 দিয়ে গুণ করলে। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি, উপরটাকেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। আমি সমতুল্য ভগ্নাংশ বলেছি। তারপর একেও যদি 16 করি, 4-এর সাথে 4কে গুণ করলে 16 হয়। তাহলে একে 4 দিয়ে গুণ করলে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।